ঘন অন্ধকারে ঢাকা এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে থাকত এক বিশাল রাক্ষসে বাঘ। একদিন বাঘ বনের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে গর্জে উঠে বলেন, আজ যেই সামনে আসবে তাকেই খাবো, কাউকেই ছাড়ব না। আমি জঙ্গলের রাজা। বাঘের গর্জনে বনের সকল প্রাণী ভয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এদিকে এক কোণের ঝোপ থেকে শিয়াল বাঘকে দেখে, আর শিয়াল বলে, রাক্ষসে বাঘ আবার শুরু করেছে। এর যন্ত্রণায় বনের কোনো প্রাণী শান্তিতে থাকতে পারছে না, সবাইকে ভয় দেখাচ্ছে। এবার একটু শিক্ষা দিতেই হবে। বাঘ কখন কোন দিক থেকে এসে কাকে যেন গুম করে ধরে নিয়ে যায়। এই ভয়ে বনের সকল প্রাণী যেন অসহায় হয়ে পড়েছে। এদিকে বাঘ শেয়ালকে দেখে ঝাঁপিয়ে পড়ে। বাঘ বলে, তোকে তো আজকেই শেষ করব। আমাকে মারতে এসেছ? আগে নিজেকে সামলে নাও বাঘ ভাই। কি বললি? আমাকে তো কেউ কথা শোনায় না। আমি শোনাবো, কারণ তোমার থেকেও বড় এক বাঘ জঙ্গলে এসেছে। সেই বাঘ বলেছে তোমাকে ছাড়বে না। কে? আমার থেকেও বড়? কোথায় সে? চলো তাকে দেখতে যাব। চলো দেখাই, ওর সাহস তোমার থেকেও বেশি। চলোই দেখি। এই বনের আমি রাজা, আমাকে চ্যালেঞ্জ? চলো দেখি। শেয়াল আর বাঘ যাচ্ছে বড় বাঘের নিকট। কোথায় পাবে তা? শেয়াল বাঘটাকে শিক্ষা দেবার জন্যই কূপের ধারে নিয়ে আসে এবং বাঘকে বলেন, এই কূপের ভেতর তাকাও, ওই লুকিয়ে আছে, তোমাকে দেখে ভয় পেয়েছে। আমাকে ভয় পাইছে? দেখি কোথায় সে বাঘ। বাঘ কুয়োপে তাকায় আর ভেতরে নিজের প্রতিবিম্ব দেখে। রাক্ষসী বাঘ যেমন রেগে মেগে আছে, তেমনি তার প্রতিবিম্ব রেগে আছে। বাঘ বুঝতে না পারায় শেয়ালকে বলে, এই বাঘটা আমাকে দেখে গর্জাচ্ছে কেন? কারণ সে তোমাকে চ্যালেঞ্জ করছে। যদি তুমি এতই সাহসী হও তাহলে এক লাফে নামো। কি? আমাকে চ্যালেঞ্জ করে? এক্ষুনি দেখাই। এই বলে বাঘ দিল এক লাফ। বাঘ এক লাফে কূপে পড়ে যায়। বাঘ কূপে পড়ে ছটপট করছে, আর উঠতে পারছে না। বাঘ চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমাকে বের করো, আমাকে বাঁচাও, আমি উঠতে পারছি না। বাঘ ভাই, রাগ আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়। বুদ্ধি ছাড়া শুধু শক্তি কোনো কাজে আসে না। জঙ্গল থেকে প্রাণীরা এসে শিয়ালকে ঘিরে ধরে, আর সবাই শিয়ালকে বাহবা দিতে থাকে এবং আনন্দ করে বলেন, শিয়াল ভাই, তুমি তো আমাদের সবাইকে বাঁচালে। রাক্ষসে বাঘকে থামানোর জন্য ধন্যবাদ। বুদ্ধি সবসময় সবচেয়ে বড় শক্তি। আমি ভুল করেছি, আমাকে উঠতে সাহায্য করো। আমি আর অহংকার করব না, কোনো প্রাণীকে ভয় দেখাবো না। আজ তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তোমার শক্তি আর অহংকার দিয়ে এ বনের সকল প্রাণের ওপর অনেক অত্যাচার করেছ। আজ কোথায় তোমার শক্তি আর অহংকার? তুমি বড় একা। আজ কেউ তোমাকে সাহায্য করবে না। জঙ্গল আবার শান্ত। কূপের ভেতর বাঘ অনুতপ্ত হয়ে বসে আছে। তাই বলি, অহংকার ধ্বংস করে আর বুদ্ধি তাকে রক্ষা করে। আরএফএল বাথটাব মিক্সচার। এক জঙ্গলে ছিল একটি দুষ্টু শিয়াল। সে জঙ্গলের ভেতর দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল। ওহ বাবা, হাঁটতে হাঁটতে যেন হাড়গোড় একেবারে ভেঙে গেল। ওদিকে খিদেতে একেবারে পেট চোচো করছে। কোনো শালাই আজ জঙ্গলে ঘাস খেতে আসেনি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখি সামনের দিকে এগোই, কাউকে খুঁজে পাই কিনা, না হলে তো খিদেতে একেবারে পেট ঝুলে গেল। দুষ্টু শিয়ালটি পেটে প্রচুর ক্ষুধা নিয়ে সামনের দিকে এগোলো। কিছুক্ষণ পর সে
গভীর জঙ্গলে ঢুকে পড়ল। এখানে এসে সে দেখলো একটা গরু ঘাস খাচ্ছে। এই তো পেয়েছি একটা শিকার, হা 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 হা। এই গরু, তোর শেষ ইচ্ছা কি আমাকে বল, আমি পূরণ করিয়ে দেব, কারণ এক্ষুনি আমার পেটে যেতে হবে তোকে, হা 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 হা। আরে শিয়াল পণ্ডিত, কি বলছিস এসব তুই? আমার মালিক তোকে একবার ধরতে পারলে একেবারে জ্যান্ত পুঁতে দেবে। তাড়াতাড়ি এখান থেকে ভাগ বলছি, না হলে তোর খবর আছে। আরে বোকা, তোর মালিক কিভাবে জানতে পারবে? এখানে তো কেউ নেই, আর একটু পরেই তোর কোনো চিহ্নও থাকবে না। এটা বলে শিয়ালটি গাভীর উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়াল গাভীটার মাংস পেট ভরে খেয়ে বলল, আহ, একেবারে শান্তি। গাভীটার মাংস যে এত স্বাদ হবে আমি কখনো কল্পনাই করিনি। তারপর আর কিছু না দেখেই হঠাৎ শিয়ালটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর গাভীটির মালিক চলে আসে। আরে, আমার গাভীটা তো এখানেই বেঁধে রেখে গিয়েছিলাম, কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না আশেপাশে। হাই আল্লাহ, এটা আমার কি হলো? গাভীটা কে চুরি করলো? আমি এখন কি করব? যে করেই হোক ওই চোরটাকে বের করতে হবে। আমি বরং মহারাজের কাছে যাই, মহারাজকে গিয়ে বলি, নিশ্চয় একটা উপায় বের হবে। এরপর সেই গাভীর মালিকটি মহারাজের কাছে যায়। এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত এক বোকা শিয়াল, আর ঠিক বিপরীত দিকের বাঁশবনে থাকত এক চালাক মুরগি। গ্রামের সবাই জানত শিয়াল মুরগি ধরতে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু চালাক মুরগির বুদ্ধির কাছে সে বারবার হার মেনেছে। একদিন ভোরবেলা মুরগি গাছে উঠে গান গাইছিল। গাছের নিচে এসে দাঁড়ালো বোকা শিয়াল। ওহে সুন্দরী মুরগি, তুমি আজ কত সুন্দর গান গাইছো। আমি তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? আজ থেকে আমরা আর শত্রু নই। জঙ্গলের রাজা সিংহ নাকি ঘোষণা দিয়েছে সব প্রাণী আজ ভাই ভাই। তাই আজ তুমি গাছ থেকে নামো, আমি তোমার সাথে খেলবো। ওরে বোকা শিয়াল, তুমি সত্যি খবর জানো না? শিয়াল অবাক, কোন খবর? মুরগি গাছের শীর্ষে দাঁড়িয়ে দূরে তাকিয়ে বলল, রাজা সিংহ ঘোষণা করেছে যে মুরগি ধরে খেতে আসবে তাকে রাজ দরবারে শাস্তি দেওয়া হবে। আর দেখ, ওইদিকে দুইটা কুকুর আসছে রাজা সিংহের আদেশ নিয়ে।